নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এসেছি #আমরা সকলে আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মধুমিতা দিয়েছে, মধুমিতার মনের কথার মধুমিতা, খুব সুন্দর একটা বিষয়। সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কিন্তু তার আগে একটু ক্ষমা চেয়ে নেব। আজকে ক্যামেরার সামনে বসতে পারলাম না, সেই সুযোগটা আজকে হলো না, তাই জন্য টুকরো টুকরো কিছু ভিডিও দিয়ে আজকের আমি বক্তব্যটা আমার যা মনে হচ্ছে বলবো। দুটো বিষয় আছে। প্রথম বিষয়টা হচ্ছে অনুপ্রেরণামূলক কোনো মুহূর্ত, দ্বিতীয় বিষয় হচ্ছে পড়াশোনার সঙ্গে সামাজিকতা বজায় রাখা। আচ্ছা, যদি অনুপ্রেরণামূলক কোনো মুহূর্ত, এরম মুহূর্ত আমার কাছে শুধুমাত্র একটাই নয়, আমার জীবনে প্রচুর এরম মুহূর্ত আছে, আমার মনে হয় প্রত্যেকের জীবনেই আছে। তো এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করি আমার ছেলের ছোটোবেলার। ও তখন প্রথম স্কুলে ভর্তি হয়েছিল, তখন নার্সারি 3 বছর আর কি, 1-এর আগে 3টে ক্লাস পড়েছে, নার্সারি, ইউকেজি, এলকেজি, ইউকেজি। তো নার্সারিতে যখন ভর্তি করা হয়েছিল ওকে, তো স্পোর্টস যখন হচ্ছিল, ও না কিছুই বুঝতে পারিনি, ওকে যে রান করতে বলা হয়েছে ওটা একদমই বুঝতে পারিনি। তো একটা বন্ধুর সাথে আরামসে গল্প করতে করতে সবার লাস্টে মানে ও ভাবছিল মানে ওটা যে একটা কম্পিটিশন, ওটাই ওর বোঝার ক্ষমতা ছিল না, মাত্র 3 বছর বয়স তখন ওর। তো ওটা নিয়ে না আমরা একটু সবাই হাসাহাসি করেছিলাম, একটু মজা করেছিলাম। তো ও ওই কথাটাকে না মনে রেখে দিয়েছিল। ও বলেছিল ঠিক সেই দিনই যে দেখবে আমি ঠিক পরের বছর না আমি ফার্স্ট হব। মানে একটা বছর ও ওটাকে মনে রেখে দিয়েছিল। মনে রেখে দেওয়াতে মানে ওই 3 বছরের একটা বাচ্চার ওটা মাঝে মাঝেই বলতো স্পোর্টস হলে দেখবে আমি ফার্স্ট হব। আর সত্যি সত্যি পরের বছর যখন স্পোর্টস ডেটা এলো, ওর বাবাকেও অফিস যেতে দিচ্ছে না, বলছে তুমি চলো। আর তখন একটু আদো আদো কথা বলতো, আরও শুনতে ভালো লাগতো, চলো দেখবে আমি ঠিক ফার্স্ট হব। আর সত্যি আশ্চর্যজনকভাবে পরের বছরটা কিন্তু ওই একটা বছরের ও অনুপ্রেরণাও কিন্তু ওর ভেতরে রেখে দিয়েছিল। ওইটুকু একটা 3 বছরের শিশু, পরের বছর ও 4 বছর, ও কিন্তু সত্যি ফার্স্ট হয়েছে। ওর বাবা যদিও যায়নি, মুহূর্তটা মিস করেছে, অফিসে কাজ ছিল, ওর জন্য গিফট কিনে আনা হয়েছিল। যে মানে ফার্স্ট হওয়া সেকেন্ড হওয়াটা বড় কথা না, ও যে ওটাকে একটা বছর মনে পোষণ করেছে, ওটাই ওর ক্ষেত্রে মানে আমাদের ক্ষেত্রে একটা অনুপ্রেরণা আর কি। তো যখন জিতলো, বেরিয়ে এসে বললো দেখলে তো বলেছিলাম না আমি ফার্স্ট হব। মানে ওই হুইসেলটা যখন বাজায়, ওই কথাটা এখনও আমার কানে বাজে যে একদম বাঁশি বাজিয়েছে, একদম আমি দৌড়ে গেছি। তো এটাই আর কি। তো এরকম প্রত্যেকের জীবনেই কিছু না কিছু অনুপ্রেরণাময় মুহূর্ত থাকে। তো এই গল্পটাই মনে হলো, আমি জানি না এটা আজকের টপিকটার সাথে গেল কি না। তো আমার যেটা মনে হলো ওটাই বললাম। এরা প্রত্যেকের জীবনে আমরা আমাদের নিজের জীবন থেকে অনুপ্রেরণা পাই। তো এটা তো আমি আমার সন্তানের একটা কথা আলোচনা করলাম। আর তো প্রত্যেকে কত প্রতিবন্ধী মানুষ সমুদ্রে সাঁতার কেটে পার হচ্ছে। তো এরকম বহু বহু অনুপ্রেরণাময় জীবন আমাদের সামনে এসে উপস্থিত হয়, আমরা তার থেকে শিক্ষা নিই। আর পরের টপিকটাও একটা সুন্দর একটা বিষয়। পরের টপিকটা হচ্ছে যে স্কুল জীবনের সাথে সামাজিকতা বজায় রাখা। স্কুল জীবনের সাথে সামাজিকতা বজায় রাখতে গেলে দুটোই দরকার। যেমন এখন বাচ্চাদের স্কুলগুলোই না অনেক চাপ পড়ে গেছে, আমি জানি না মধুমিতা কি বলতে চেয়েছে। প্রত্যেকটা ইউনিটের এক্সাম হয়, প্রত্যেকটা মানে একদম মানে প্রত্যেক উইকেই ওদের এক্সাম হচ্ছে। তার সাথে যদি কোনো নেমন্তন্ন পড়ে বা কোথাও যাওয়ার হয়, তখন কিন্তু খুব সমস্যা হয় বাচ্চার ক্ষেত্রে, বাচ্চার বাবা মার ক্ষেত্রে। তো আমি জানি না এটাইও বোঝাতে চেয়েছে কি না। তো আমরা যারা মানে এই যুগে বাচ্চা মানুষ করছি, তারা মোটামুটি আমরা বুঝতেই পারি যে এই সমস্যাটা নিয়েই চলতে হবে একটা সময় পর্যন্ত। এবার বলবো কাকে প্রায়োরিটি দেব। অবশ্যই বাচ্চার পড়াশোনাটা মা বাবার কাছে আগে প্রায়োরিটি, কিন্তু সব কিছু করেও সামাজিকতা রক্ষা করার একটা দায় বা দায়িত্ব আমাদের হাতে থাকে, তো সেটাও করতে হবে। কিন্তু আমার মনে হয় যা আগে বাচ্চার পড়াশোনা। কিন্তু তাই বলে এই নয় যে বাচ্চা পড়াশোনা করছে বলে আমি কারোর সাথে কথা বন্ধ করে দেবো, কোনো ইনভিটেশনে যাব না। আমি দেখেছি একটা নার্সারিতে পড়া বাচ্চার এক্সামের আগেও তার বাবা মা মানে এত ওভার মানে কনসাস আর কি, তারা কোনো ইনভিটেশন পড়লে বা কোনো থাকলে না তারা যেতে চায় না। বাচ্চাটাকে পড়াও, 100% পড়াও, কিন্তু
সব কিছুরই একটা বয়স আছে, সব কিছুরই মানে বাচ্চাটাকে যে প্রেশার দেওয়ার একটা ধরন আছে। তো যাই হোক, আমি যেটা ইদানিং সমাজে দেখি আমি তাই বলি। আমি মা হিসাবে বলবো আমি পুরোটাই ব্যালেন্স করে চলেছি। হ্যাঁ, এবার ছেলে যখন আইসিএসসি বা আইএসসি দিতে গেছে তখন নিশ্চয়ই কোনো ইনভিটেশন পড়লে আমি তার মধ্যে নিশ্চয়ই যাইনি। বা এমনও হয়েছে যে এক এক সময় ওকে রেখে হয়তো একটুর জন্য, হয়তো 2-3 ঘন্টার জন্য আমি গিয়ে বা ওর বাবা গিয়ে অ্যাটেন্ড করেছি। তো এইভাবেই চলতে হয় সব কিছু মিলিয়ে ঝুলিয়ে, কেন পুরোটাই তো জীবন, পুরোটাই ব্যালেন্স করে আমাদের না চললে কিন্তু হবে না। তো ব্যালেন্সিংটাই আসল মেন জিনিস আর কি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।